আসসালামু আলাইকুম। জিরো টু বিসিএসসি আজকে আমাদের ইংরেজি প্রথম পর্বের দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা আলোচনা করছিলাম অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ এই তিনটে বিষয় নিয়ে। তো প্রথম পর্বের আমরা দ্বিতীয় অংশে আজকে আলোচনা করব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্য। অর্থাৎ কোনো একটা বাক্য দেওয়া থাকবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে এই বাক্যটা কোন কন্ডিশনাল বাক্য বা কোন শর্তসূচক বাক্য। আসলে কন্ডিশনাল সেন্টেন্সের বাংলাটা হচ্ছে শর্তসূচক বাক্য। আমি একটু অর্থটা লিখে ফেলি। শর্তসূচক বাক্য। শর্তসূচক বাক্য। তো কন্ডিশনাল সেন্টেন্সের বাংলাটা হচ্ছে শর্তসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে একটা শর্ত উল্লেখ থাকবে, পাশাপাশি এর একটা উত্তর থাকবে। আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ থাকবে, একটা অংশে আমাদের শর্ত থাকবে, ওই বাক্যের পাশে যে অংশটা থাকবে সেই অংশে আমাদের ওই শর্তের একটা উত্তর থাকবে। সেটা কিভাবে হলো? যদি এরকম বলা হয় যে সাপোজ আমি যদি ধনী হতাম তবে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তো প্রথম অংশটা কিন্তু শর্ত দেওয়া, আমি যদি ধনী হতাম এটা একটা শর্ত, যদি ধনী হতাম এটা একটা শর্ত, উত্তরটা কি আমি গরিবদেরকে সাহায্য করতাম। এই যে প্রথম শর্ত দিয়ে পাশাপাশি একটা উত্তর দিলাম, প্রথম অংশে আমাদের শর্ত, সেকেন্ড অংশ হচ্ছে আমাদের ওই শর্তের একটা উত্তর, আমি কি করতাম এটা হলে এটা। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের একটা শর্তসূচক বাক্য। যদি এটা আমি করতাম তবে এটা আমি করতাম, যদি আমার এটা থাকতো এটা আমি করতাম। ঠিক আছে, মানে অর্থাৎ যদি যুক্ত হবে আর কি, ইফ। তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বলতে বুঝি আমরা যদি বা শর্ত দিয়ে একটা ক্লু থাকবে, সেটা একটা উত্তর পাশাপাশি দেওয়া থাকবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্যের দুটি অংশ, একটা অংশে যদি বিশিষ্ট বিষয় থাকবে আর একটা অংশে উত্তর থাকবে। তাহলে আমাদের দুটো অংশ, একটা অংশ হচ্ছে প্রথম অংশ, দুটো অংশ থাকে আমার এখানে, ঠিক আছে? আমার এখানে দুটি অংশ থাকে, দুটি অংশ থাকে। এক নম্বর অংশে ইফ ক্লোজ থাকবে, আমরা ক্লোজ নিয়ে একটু পরে আলোচনা করি, ক্লোজ ব্যাপারটা একটু স্কিপ করি এখানে আমরা। তো ইফ যুক্ত অংশ, ইফ, কারণ ক্লোজ অনেকে নাও বুঝতে পারে, ইফ যুক্ত অংশ, আর পরেরটা হলো প্রধান অংশ বা মেইন ক্লোজ, বিশেষ করে যেটা প্রধান অংশ বা দ্বিতীয় অংশ। সাপোজ ওকে, তো ইফ যুক্ত অংশে আমাদের শর্ত থাকবে, এখানে শর্ত থাকবে, শর্ত থাকবে, আর প্রধান অংশে আমাদের উত্তর থাকবে, উত্তর থাকবে। কিভাবে? তো আমাদের ইফ যুক্ত একটা অংশ থাকবে সবসময়, আর ওই শর্তটার পরে পাশাপাশি আমাদের একটা উত্তর থাকবে। তবে আমাদের দুটো অংশ হয়, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের দুটো অংশ হয়, একটা ইফ যুক্ত অংশ, অপরটা হচ্ছে প্রধান অংশ বা উত্তর সূচক অংশ যেটাকে বলবো আমরা। তো এক্সাম্পল দিতে পারি আমরা একটা এরকম, সাপোজ যে ইফ আই had wings, if I had wings, I would fly in the sky. এখানে কি বলা আছে? প্রথম কথা হলো যে এটা কি কোনো কন্ডিশনাল সেন্টেন্স? ফার্স্ট কোশ্চেন, আমি বলবো হ্যাঁ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? যে এই বাক্যে প্রথম যে কনসেপ্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে শর্ত থাকবে, এখানে শর্তটা আগেই তারা দিয়ে দিল। কি শর্ত? এই যে আমাদের এখানে তারা দিল যদি, ইফ, ইফ থাকবেই, মাস্ট, ইফ থাকবেই। কন্ডিশনাল সেন্টেন্সে শুরুতে ইফ থাকবে, শর্ত থাকবে, ইফ থাকলো ফাইন। তারপর শর্ত দিল, কি শর্ত দিল? ইফ আই হ্যাড এ উইং, যদি আমার ডানা থাকতো বা পাখনা থাকতো, এটা আমাদের শর্ত, যদি থাকতো। এটা হচ্ছে আমাদের ইফ যুক্ত ক্লোজ অথবা ইফ যুক্ত অংশ। পরেরটা হচ্ছে আমাদের প্রধান অংশ
বা উত্তর সূচক যে অংশটা, কি করতাম, যদি আমি আমার যদি আমার পাখনা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। ঠিক আছে, তবে আমাদের এই যে আমাদের দ্বিতীয় অংশটা, এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট একটু ক্লোজলি যখন আলোচনা করবো, ক্লোজের কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো তখন, আর একটু বলে দিই যে যেটা আমাদের উত্তর, হ্যাঁ, তো সেটা আমাদের হচ্ছে মেইন ক্লোজ, আর এটা হচ্ছে আমাদের ইফ যুক্ত ক্লোজ। আর একটু সহজ করে বলি যে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্যে আমাদের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে ইফ যুক্ত অংশ, অপরটা হচ্ছে যে শর্ত দেওয়া থাকবে ইফ যুক্ত অংশের, ওইটার একটা উত্তর দেওয়া থাকবে, আমি কি করতাম সেই উত্তরটা দেওয়া থাকবে এখানে। তাহলে আমাদের বুঝতে পারবো যে আসলে কোন একটা বাক্য দেখে সে বাক্যটা কি কন্ডিশনাল সেন্টেন্স নাকি কন্ডিশনাল সেন্টেন্স না, অথবা এটাকে শর্তসূচক বাক্য নাকি শর্তসূচক বাক্য না, কিভাবে বুঝবো? অবশ্যই একটা ইফ থাকবে, অথবা শর্ত থাকবে, পাশাপাশি শর্তের একটা উত্তর থাকবে। তো এটা দেখে বুঝতে পারবো আমরা এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্য হয়। আমাকে ফাইন্ড আউট করতে হবে ওই চার প্রকারের মধ্যে কোনটা কোন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স হবে, সেটা ফাইন্ড আউট করতে হবে আমাকে। ওকে, তো আমরা একটু এবার লিখে ফেলি যে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্য হচ্ছে চার প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্য হচ্ছে চার প্রকার। এক নম্বরে হচ্ছে জিরো কন্ডিশনাল। হ্যাঁ, মানে অর্থাৎ কোন একটা সেন্টেন্স দেখে আমি কিভাবে বুঝবো এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স, কিভাবে বুঝবো? তো বোঝার উপায়টা হচ্ছে এই যে বাক্যে চিরন্তন সত্য কথা থাকবে, বা চিরন্তন সত্য ঘটনা, যে বাক্যে চিরন্তন সত্য কথা থাকবে বা বাস্তবতার সাথে মিল থাকবে, সেটা কিরকম? অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হতে হবে, তারপর সেটা কোন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স সেটা ফাইন্ড আউট করবো। তো আমরা তো বুঝতে পারবো যে সেটা অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স হবে কি হবে না, বাট তারপরে ফাইন্ড আউট করবো সেটা কোন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স হবে। এক নম্বরের কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝবো? যেই কন্ডিশনাল সেন্টেন্সে বা যেই শর্তসূচক বাক্যে আমাদের চিরন্তন সত্য কথা বলা থাকবে বা বাস্তবতার সাথে মিল রেখে ওই বাক্যটা হবে, সেটাকে বলবো আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বা আমাদের শর্তসূচক বাক্য। ওকে, তো একটা উদাহরণ দেওয়া যেতে পারে এখানে। উদাহরণটা কিরকম? লাইক এরকম বলা থাকতে পারে যে if you suppose heat water to 100 degree Celsius, হ্যাঁ, যদি তুমি কি করো, পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, সেটা কি হবে? সেটা বাষ্পে রূপান্তর হবে। বলবো অতএব ইট বয়েলস। অর্থাৎ আমরা জানি কোন একটা পানিকে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটাকে রূপান্তরিত করতে পারি, হ্যাঁ, তবে সেটা অবশ্যই পানি থাকবে না, সেটা অবশ্যই 100 সেটা বাষ্পে রূপান্তরিত হবে। তো এই যে এই বাক্যটার মধ্যে যেটা আমি ক্লিয়ার হলাম সেটা হলো যে এই বাক্যটা কিন্তু একটা সত্য বাক্য, চিরন্তন সত্য। প্রথম কথা হলো এটা কোনো কন্ডিশনাল সেন্টেন্স কিনা? হ্যাঁ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? ইফ দেওয়া আছে, শর্ত দেওয়া, যদি আমি পানিটাকে তাপ দেই সেটা বাষ্পে রূপান্তরিত হবে 100 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তবে আমাদের অবশ্যই বুঝলাম এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং সেটা হচ্ছে এক প্রকার জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? অবশ্যই এখানে একটা চিরন্তন সত্য কথা বলা আছে, চিরন্তন সত্য কথা বলা। আরো একটা গ্রামাটিক্যাল রুলস ফলো করতে পারি আমরা। কিভাবে বুঝবো যে এটা আসলে জিরো কন্ডিশনাল? এটার রুলস হচ্ছে এরকম যে ইফ থাকবে প্লাস প্রেজেন্ট সিম্পল,
প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে, আর কিছুই থাকবে না। তো আরেকটা কথা বলে নিই, প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের বা বেস ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে বর্তমানে মডিফাই করে একটু ক্লাসিক্যাল ওয়েতে ব্যাখ্যা করা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। তো তুমি চাইলে এই রুলসটা ফলো না করলেও পারো, সমস্যা নেই, জাস্ট একটু অর্থের দিকে তাকাবা, সত্য কিনা ঘটনাটা আসলে সত্য কিনা, যে শর্ত দিয়ে এক্সপ্লেইন করতে সেটা আসলে সত্য কিনা, সত্য হলে অবশ্যই জিরো কন্ডিশনাল হবে। আর গ্রামাটিক্যাল ফলো করলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই চিরন্তন সত্য ঘটনাকে ইন্ডিকেট করে। ওকে, তাহলে এটা গেল আমাদের জিরো কন্ডিশনালের এক্সাম্পল। এবার আমরা শিখবো হলো গিয়া ফার্স্ট কন্ডিশনাল। আমাদের চারটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রথমটা হলো গিয়ে জিরো কন্ডিশনাল, তারপর একটা ফার্স্ট কন্ডিশনাল, তারপর একটা সেকেন্ড কন্ডিশনাল, তারপরটা হলো গিয়া থার্ড কন্ডিশনাল, অর্থাৎ আমাদের চারটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, 2 নম্বর আসলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এটা বোঝার উপায় কি। এখানে আমি বলবো যে বাক্যে, বাংলাটা একটু লিখে নেই, যে বাক্যে ভবিষ্যতের কোনো ঘটনা বা কাজ বোঝাবে, তো আমি প্রথমটা ছিল আমাদের জিরো কন্ডিশনালের স্ট্রাকচার, যদি আমরা গ্রামাটিক্যাল ফলো করি আর কি। ওকে, আর ফার্স্ট কন্ডিশনালটা ব্যাপারটা কি ছিল, যে বাক্যে ভবিষ্যতের কোনো ঘটনা বা কাজ বোঝাবে। এখানে কোনো চিরন্তন সত্য না, ভবিষ্যতে যে কি ঘটবে এটা আসলে চিরন্তন সত্য দিয়ে বলা যায় না। শুধু একটা কিছু বলা যায়, সেটা হলো গিয়ে মানে তুমি একসময় মানুষ মারা যাবে, সেটা আসলে মানুষ মরণশীল, এটা আসলে চিরন্তন সত্য একটা কথা। এটা আসলে ভবিষ্যৎকে ইন্ডিকেট করে না, অতীতকেও ইন্ডিকেট করে না। কিয়ামত হবে, এটা আসলে ভবিষ্যৎকে ইন্ডিকেট করে না, আমার মেক সেন্স, কারণ কিয়ামত হবে এটা চিরন্তন সত্য একটা কথা। তো যে বিষয়গুলো সত্য একেবারে হবে, তো ওই বিষয়গুলো আসলে আমরা ভবিষ্যৎকে ইন্ডিকেট করবো না, ওটা আসলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফাইন্ড আউট করবো, ঠিক আছে। যদি সেটা ভবিষ্যতে ঘটে বাট চিরন্তন সত্য, তবে সেটা আসলে ভবিষ্যতের ঘটনা না, সেটা আসলে ঘটবে, মাস্ট বি, সেটা চিরন্তন সত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করবো বা রূপান্তরিত করবো, বা এটা বলে আমরা জানি বিশেষ করে। ওকে, তাহলে যে বাক্যে ভবিষ্যতের কোনো ঘটনা বা কাজ বোঝাবে শর্ত দিয়ে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। একটা উদাহরণ দিতে পারি আমরা, যে এরকম বলা থাকতে পারে যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, কবে, টুমরো। যদি ইফ ইট রেইনস টুমরো, যদি আমাদের কি হয়, বৃষ্টি হয়, হ্যাঁ, যদি বৃষ্টি হয় তবে কি হবে, বৃষ্টি হলে আমরা কি করতে পারি, সাপোজ উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ বা জার্নি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এই বাক্যটা দেখে বুঝতে পারলাম এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তসূচক বাক্য, কারণ ইফ দেওয়া আছে। এখন সেটা কোন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স হবে, জিরো কন্ডিশনাল নাকি ফার্স্ট কন্ডিশনাল? আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। কেন ফার্স্ট কন্ডিশনাল? আমরা জানি যে অবশ্যই শর্তসূচক থাকবে, প্রথম অংশটা শর্তসূচক আছে, এই যে ইফ ইট রেইনস টুমরো, যদি আগামীকালকে বৃষ্টি হয়, তবে এই শর্তসূচক ব্যাপারটা কিন্তু ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। তো উত্তর দেওয়া পাশাপাশি উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, আমরা আমাদের যাত্রাটা ক্যান্সেল করে ফেলবো, সমস্যা নেই। ওকে, তবে এখানে যে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি, অবশ্যই এখানে কিন্তু ভবিষ্যতের কথা উল্লেখ থাকবে। আমি বলে দিলাম যে বাক্যে ভবিষ্যতের কোনো ঘটনা বা কাজ বোঝাবে, ঠিক আছে। তো
তো অবশ্যই আরেকটা ক্লু আছে বোঝার, সেটা হলো অবশ্যই বাক্যের মধ্যে উইল থাকবে। এই যে উইলটা সবসময় থাকবে, ও যদি শুধুমাত্র উইল অংশটা থাকে বা এই মডেল ভার্বটা থাকে, অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হবে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তাও মেক সেন্স কাটাবো আমরা একটু। ইফ প্লাস জাস্ট ভবিষ্যতের কোনো ঘটনা উল্লেখ করে আছে কিনা শর্ত দিয়ে। ইফ ইট রেইনস টুমরো, যদি আগামীকাল বৃষ্টি হয় তবে আমরা আমাদের ট্রিপটা ক্যান্সেল করে দিব। ঠিক আছে, গেল এটা। আমাদের এটার গ্রামাটিক্যাল এক্সপ্রেশন কি হবে? এটা হবে এরকম যে ইফ প্লাস ফিউচার, এখানে আমাদের এরকম এটা করতে পারি, চাইলে প্রেজেন্ট সিম্পল অ্যাপ্লাই করতে পারি গ্রামাটিক্যালটাতে। প্রেজেন্ট সিম্পল, কারণ ইফ ইট রেইনস টুমরো, ইফ ইট রেইন যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি এতটুকু, ইফ ইট রেইন যদি বৃষ্টি হয় টুমরো, আসলে টুমরো ব্যাপারটা আসলে একেবারে এক্সাক্ট বোঝাচ্ছে না, অতি দীর্ঘই তো, ভবিষ্যৎ না, খুব কাছাকাছি একবারে। তো প্রেজেন্ট সিম্পল, তো ফিউচার দিলাম আমরা। হ্যাঁ, খুবই মানে সাধারণ ভবিষ্যৎ, হ্যাঁ বেশি দূরে না। ওকে, তাহলে প্রেজেন্ট সিম্পল ফিউচার দিলাম, অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যাই বলি আমরা। ওকে, তো প্লাস কি থাকবে আমাদের সাথে? একটা উইল থাকবে। এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালের গ্রামাটিক্যাল কনসেপ্ট, এতটুকু। ঠিক আছে, ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। হ্যাঁ, যদি আগামীকাল বৃষ্টি হয়, তাহলে এই যে আমাদের শর্তটা আগামীকাল মানে ভবিষ্যতের কোনো ঘটনার কথা উল্লেখ করতেছে। তো আমরা ভবিষ্যতে কি করব, যদি বৃষ্টি হয় আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা আমাদের ক্যান্সেলটাকে আউট করে দিব আর কি। হ্যাঁ, আমাদের ট্রিপটাকে ক্যান্সেল করে দিব আমরা আর কি। ওকে, প্রচুর ঘুম পাইছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার ব্যাপারটা, 3 নাম্বার আসবে কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটার বাংলাটা একটু লিখে ফেলি আমরা। যে বাক্যে বর্তমান বা ভবিষ্যতের কল্পনা বা অবাস্তবকে বোঝায়। কিরকম? যে বাক্যে বর্তমান বা ভবিষ্যতের কল্পনা বা অবাস্তবকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। ওকে, কিভাবে বুঝবো সেটা আমরা, মানে ওই সেন্টেন্সটা হচ্ছে হবে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেই, যে ইফ, অবশ্যই ইফ থাকবে। ওই ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছিলাম আমি, if I had a car, হ্যাঁ, if I had a car I would drive the work. তো যদি আমার একটি গাড়ি থাকতো, তবে আমি ওই গাড়িটা চালাই কি করতাম, কাজে যেতে পারতাম নাকি, বা কাজে যেতাম। তো এখানে কিন্তু ব্যাপারটা কি হইলো, জাস্ট একটা কল্পনা। আমি কিন্তু গাড়ি করে কিনে নেই। হ্যাঁ, তো ভবিষ্যতে যে কিনবো তারও কিন্তু কোনো ক্লু দেওয়া নেই এখানে। জাস্ট কি বলছে, বর্তমান বা ভবিষ্যতের কল্পনা। তো আমার এই কল্পনাটা বর্তমানেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। জাস্ট কল্পনাটা কি, ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি গাড়ি থাকতো, তো এটা কিন্তু আসলে অতীতকে বোঝায় নাই, যে আমার অনেক আগে যদি এটা হইতো, তো ওই এখন আমার এরকম ব্যাপার কোনো কিছু, এটা আসলে বর্তমানকে ইন্ডিকেট করে। হ্যাঁ, যদি আবার এরকম বলি যে যদি আমার একটি গাড়ি হয় মানে সামনে ইন্ডিকেট করবো, আমি ভবিষ্যৎকে ইন্ডিকেট করব, তবে আমি ওই সময়ে ওই গাড়িতে করে অফিসে যাব বা কাজে যাব। এখানে ইন্ডিকেট করছে বর্তমানকে। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি গাড়ি থাকতো,
তো আই উড ড্রাইভ দ্য ওয়ার্ক, আমি ড্রাইভ করে কাজে যেতে পারতাম নাকি। ওকে, তাহলে এখানে তো এই বাক্যে বোঝার বা এই সেকেন্ড কন্ডিশনাল বাক্যটা বোঝার জন্য সব থেকে সহজ ব্যাপার হচ্ছে ওই বাক্যের মধ্যে একটা উড থাকবে। উড কি থাকবে? একটা উড মডেল ভার্ব থাকবে, ঠিক আছে। যেমন আমাদের ফার্স্ট কন্ডিশনাল বোঝার জন্য কি বলছিলাম, উইল থাকবে, এতটুকু দেখলে আমাদের হবে, সমস্যা নেই। আর সেকেন্ড কন্ডিশনালের জন্য আমাদের বিশেষ করে উড থাকবে। উড অবশ্যই ব্যাপারটা আসলে কল্পনাধীন হবে, বর্তমান বা ভবিষ্যতের কল্পনাকে ইন্ডিকেট করবে আর কি। ওকে ফাইন। এবার 4 নম্বরে আসি আমরা, যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, চার নম্বর আমরা আসি গিয়া থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এটা আসলে অতীত, আমি রস্বইকার দিলাম, সমস্যা নাই। অতীতের কোনো ঘটনা না ঘটা, অতীতের কোনো ঘটনা না ঘটা বা এতটুকু দিলে আমাদের হবে, সমস্যা নেই। বা কল্পনা, অতীতের, হ্যাঁ অতীতের কোনো ঘটনা না ঘটা বা কল্পনা। ওকে, সেটা কিরকম? আমরা যদি এরকম বলি যে, তো আরেকটা আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি চাইলে, যে ইফ, ওই যে আগের সেন্টেন্সটা, ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কল্পনা, এটা তো পুরোপুরি কল্পনা। প্রথমটা যদিও কল্পনা হয়, বাট আমার যদি একটা গাড়ি থাকতো আমি ড্রাইভ করতে পারতাম, এটা জাস্ট সম্ভব হবে আর কি, সমস্যা নেই। বাট অবাস্তব বোঝানোর জন্য কল্পনা ঠিক আছে, এই কল্পনার সাথে এই সেন্টেন্সটা যায়, মেক সেন্স, খাটে। বাট অবাস্তব বোঝানোর জন্য আমার কিন্তু এটা খাটে না, এটা তো অবাস্তব না, গাড়ি কিনতেই পারি, ড্রাইভ করতেই পারি। অবাস্তব বোঝানোর জন্য আমার এই সেন্টেন্সটা খাটে। ইফ আই হ্যাড এ উইংস, যদি আমার পাখ না থাকতো, আই উড ফ্লাই দ্য স্কাই, আমি উঠতে পারতাম আকাশে। বাট এটা কখনো মানুষের দ্বারা পসিবল হবে না, তো এটা একটা অবাস্তব একটা ঘটনা, ঠিক আছে। সেটা ভবিষ্যতের কি, ভবিষ্যতে কি করছে, ইন্ডিকেট করছে। ওকে, এবং সেটা বর্তমানকেও ইন্ডিকেট করে, সমস্যা নাই। বাট দুটো হচ্ছে এটা অবাস্তব, এটা হচ্ছে আমাদের বাস্তব, তবে এটা কল্পনা। আর নিচেরটা অবাস্তব এবং কল্পনা দুটোকে ইন্ডিকেট করে। কোনো কি বলছিলাম, উড থাকবে, উড হলেই সেকেন্ড কন্ডিশনাল। আর অতীতের কোনো ঘটনা না ঘটা, বা অতীতে তুমি কোনো একটা ঘটনা ভাবছো সেটা হয়নি, অথবা অতীতে যদি তুমি কোনো একটা কাজ করতা তবে ওই সময় তুমি সাকসেস হতা, এরকম আর কি। সাপোজ এরকম বলা হয় না যে ইফ ইউ, ও এটার তো ক্লুটা বললাম না, এটা ক্লুটা বললাম না, এটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বেশি একটা প্রয়োজন নাই। জাস্ট এতটুকু উড দেখলেই আমাদের হয়ে যাবে ব্যাপারটা। আসলে এখানে গ্রামাটিক্যাল এক্সপ্রেশন দেওয়ার এতটা এটাকে ক্রিটিক্যাল করার দরকার নাই, জাস্ট এটা দেখলে হবে। ইফ ইউ study hard, you would have passed the exam। কি বলছে এখানে, যদি তুমি আরেকটু পরিশ্রম করতা ওই সময়, আর একটু বেশি বেশি পরিশ্রম করে পড়াশোনা করতা, তবে তুমি ওই সময় কি করতে পারতা, এক্সামটা পাস করতে পারতা, হ্যাঁ, বা এক্সামে ভালো কিছু করতে পারতা। এখানে তারা বলে দিছে ইফ ইউ স্টাডি হার্ডার, যদি তুমি আরেকটু পরিশ্রম করতা, এটা কি এখন নাকি অতীতে? অতীতে, হ্যাঁ, পূর্বে। তবে ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম, স্টাডিড যদি করতা, পাসড
তো অতিক্রম করতা ওই সময়, এটা কিন্তু এটাও কিন্তু পাস্ট, এটা কিন্তু পাস্ট, ব্যাপারটা বুঝতে হবে। তো গ্রামাটিক্যালে না গিয়ে আমি একটু মেক সেন্স ট্রিক্স খাটাই দিই। ট্রিক্সটা কিরকম? শুধু উড থাকলে সেকেন্ড কন্ডিশনাল, বাট উড হ্যাভ থাকলে থার্ড কন্ডিশনাল। আর লাগবে না, আপাতত এতটুকু জানলেই হবে। উড হ্যাভ থাকলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর যদি আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বুঝি সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বাক্যে শুধু উড আছে কিনা। বাক্যে শুধু উড আছে কিনা, উড থাকলে আবার অবশ্যই মাত্রা রাখতে হবে সেকেন্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল বোঝার জন্য উড হ্যাভটাকে দেখতে হবে বাক্যের মধ্যে উড হ্যাভ আছে কিনা। যদি থাকে সেটা অবশ্যই হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো এটা নিয়ে আমি বেশি আর বগর বগর করতে চাই না। ওকে, তো এখানে কিন্তু আমার সম্পূর্ণটাই অতীতের কোনো ঘটনাকে ইন্ডিকেট করছে। যদি তুমি ওই সময় আরেকটু বেশি পরিশ্রম করতে বা বেশি পড়াশোনা করতে, তবে তুমি সেটাকে এক্সামটাকে সহজে ওই সময় পার করতে পারতা, ওই সময় কাহিনীটা। ঠিক আছে, তার মানে কি বলা হলো, অতীতের কোনো ঘটনা না ঘটা মানে হয় নাই, তুমি কঠোর পরিশ্রম করো নাই, তাই তুমি রেজাল্টটা পাও নাই। যদি করতাম তো পাইতা। বোঝার ট্রিক্স কি? উড হ্যাভ থাকবে থার্ড কন্ডিশনালে, সেকেন্ডে থাকবে কি উড, আর ফার্স্ট কন্ডিশনালে থাকবে কি আমাদের উইল। ঠিক আছে, উইল থাকবে। আর জিরো কন্ডিশনালে আমাদের জাস্ট চিরন্তন সত্য কথা থাকবে, ইউনিভার্সাল ট্রুথ, যেটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মেক সেন্স করে, বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ঠিক আছে, তো আজকে আমাদের এখানে কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি শেষ হলো ইনশাআল্লাহ। তো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের ঝামেলা হবে না, এখানে জাস্ট এতটুকুই বের করতে বলে যে আসলে কোনটা কোন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স, এবং এটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স কি না। যদি হয় তবে সেটা কোন প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স হবে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট 4 প্রকার। একটা জিরো কন্ডিশনাল, চিরন্তন সত্য হবে, ইউনিভার্সাল ট্রুথ কথাবার্তা হবে, ইফ যুক্ত অংশ থাকবে প্রথমে প্রত্যেকটার মধ্যেই। আর তারপর ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের কোনো ঘটনাকে ইন্ডিকেট করবে। ভবিষ্যতে যদি আমাদের এটা হতো, বা আগামীকালকে বা 2 দিন পরে যদি এটা হয়, তবে সেটা আমরা করতে পারবো বা করতে পারবো না, ভবিষ্যতের কথাকে ইন্ডিকেট করবে। আর 3 নাম্বার হলো কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা বাক্য বর্তমান বা ভবিষ্যতের কোনো ঘটনাকে আমরা কল্পনা দিয়ে নিয়ে আসবো। কল্পনা, বর্তমানে আমি কল্পনা করতেছি, হ্যাঁ, তবে সেটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। জাস্ট কল্পনাটাকে আমি জাস্ট মেক সেন্স করতেছি, প্রায়োরিটি দিচ্ছি কল্পনাকে, এবং সেটা বোঝার জন্য তো আমি ক্লু দিয়ে দিলাম। এই উড হবে। আর থার্ড কন্ডিশনে অবশ্যই আমাদের অতীতের কোনো একটা ঘটনা বা একটা কল্পনা, যাই বলো, ঘটনা ঘটতো বা সেটা ঘটে নাই বা ঘটছে ওই সময়, হ্যাঁ, তো এই আর সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই উড হ্যাভটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, বা কোনো সেন্টেন্স যদি আমরা দেখি যে সেখানে উড হ্যাভ ব্যবহৃত আছে, তার মানে আমরা অবশ্যই বলবো সেটা হচ্ছে এক প্রকার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স আমাদের এখানেই শেষ। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ভিন্ন পর্বে আলোচনা করব।